আজকে আমি বাসায় তৈরি করব হোমমেড চিকেন বল। তো সেটা আপনাদের সাথে সম্পূর্ণ রেসিপি শেয়ার করবো। তো হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি হচ্ছে আজকে একদমই দোকানের মতো করে পারফেক্ট হোমমেড চিকেন বলটা বানাবো। খুবই সুন্দর স্পঞ্জি হবে। তো হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে হচ্ছে আমি বাসায় রেডি করে ফেলবো চিকেন বল। নরমালি দেখা গেছে যে সবসময় বাহির থেকে খাওয়াটা হেলদি জনক মনে হয় না বা হেলদি হয় না। তো আমি তার জন্য হচ্ছে বেশি করে আজকে চিকেন বলটা বানিয়ে ফ্রোজেন করে রাখবো। তার জন্য হচ্ছে আমি এখানে সবকিছু নিয়ে নিয়েছি, যা যা লাগবে। আমি এখানে হচ্ছে একদম পিওর চিকেনটা নিয়েছি, যেটা একদম মাংস, কোনো হাড় নেই এর মধ্যে। তো চিকেন নিয়েছি, তারপরে হচ্ছে 2টা ব্রেড সুন্দর করে ভিজিয়ে পানি চিপে নিয়েছি, তারপরে কয়েকটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সাথে হচ্ছে বিট লবণ, নর্মাল লবণ, আর হচ্ছে চিলি ফ্লেক্স, যা যা লাগবে। তো প্রথমে হচ্ছে আমি ব্লেন্ডার জারের মধ্যে হচ্ছে চিকেনগুলো দিয়ে হচ্ছে একটু চিকেনটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে সফট করে নিব। তার মধ্যে হচ্ছে এর মধ্যে আমি প্রথমে নর্মাল লবণটা দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে পিঙ্ক সল্ট, যেটা আর কি, ওটা দিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে আমি কাঁচামরিচ কুচি 2টাকে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি, লাল অ্যান্ড গ্রিন কালার, মানে খুব সুন্দর একটা কালার আসবে, লাল অ্যান্ড সবুজ কালার। তার জন্য 2টাই আমি কেটে নিয়েছি কুচি করে। আর হচ্ছে এখানে একটা ডিম দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে ব্রেডটা দিয়ে দিচ্ছি, যে ব্রেডটা হচ্ছে পানি দিয়ে জাস্ট পরে চিপে রেখে দিয়েছিলাম। তো এর মধ্যে হচ্ছে আমি কর্নফ্লাওয়ারটা রেখেছি। কর্নফ্লাওয়ারটা আমি পরে দিব, আগে খুব সব কিছু একসাথে ব্লেন্ড করে মিক্স করে যদি আমার মনে হয় যে কর্নফ্লাওয়ারটা দেওয়া লাগবে তাহলে দিব। তো এখানে হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আর হচ্ছে খানিকটা টমেটো সস দিয়ে দিচ্ছি। আর এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে চিলি ফ্লেক্স। দিয়ে খুব সুন্দর করে মিক্স করে আমি আবারও ব্লেন্ডারে মিক্স করে নিয়েছি। নিয়ে আমার কাছে মনে হলো যে না, কিছুটা কর্নফ্লাওয়ার দেওয়া উচিত বা দেওয়া লাগবে। তার জন্য হচ্ছে খানিকটা কর্নফ্লাওয়ার হচ্ছে আমি এখন দিয়ে খুব সুন্দর করে এখন হচ্ছে মিক্স করে নিব। তো সবকিছু খুব সুন্দর করে মিক্স করা শেষ। এটা খানিকটা একটু আঠালো টাইপের হবে, তার জন্য হচ্ছে আপনার হাতে একটু তেল নিয়ে তারপর হচ্ছে এটা খুব সুন্দর করে গোল গোল চিকেন বলের মতো করে বল শেপে দিয়ে নিতে হবে। নয়তো দেখা গেছে এটা হাতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তার জন্য হচ্ছে একটু, আর এটা একটু নরম টাইপেরই হবে, একটু আঠালো টাইপেরই হবে। তো এখন খুব সুন্দর করে আমি গোল গোল করে মিডিয়াম বল সাইজের করে বানিয়ে নিচ্ছি। সবগুলো একসাথে আমি প্রথমে বানিয়ে নেব। নিয়ে তারপর হচ্ছে এটা আমি সিদ্ধ করার জন্য চলে যাব। তো সিদ্ধ করার জন্য আমি অলরেডি হচ্ছে আগেই পানি খানিকটা ফুটতে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে গরম পানিতে, একদম ফুটন্ত গরম পানিতে সিদ্ধ করতে হবে। তার জন্য হচ্ছে আগে আমি পানিটা সিদ্ধতে রেখে দিয়েছি। তো আমি এদিকে হচ্ছে আগে বলগুলো বানিয়ে নিই, সবগুলো একসাথে বানিয়ে নিয়ে তারপর হচ্ছে জাস্ট সিদ্ধ করাতে বসিয়ে দিব। এই তো এদিকে হচ্ছে এক এক করে আমি সবগুলা হচ্ছে পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সিদ্ধ হইতে বেশি সময় নেবে না, জাস্ট এটা পানিতে দেওয়ার খানিকক্ষণ পরেই হচ্ছে বেশি উঠে যাবে। ওঠার সাথে সাথে এটা তুলে নিতে হবে। দেখেন কতটা স্পঞ্জি হয়েছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। খুবই সুন্দর, দোকানের থেকেও বেটার হয়েছে, হেলদি হয়েছে আমি মনে করতেছি। তার জন্য হচ্ছে যে আমি বাসায় বেশি করে বানিয়ে নিলাম, নিয়ে হচ্ছে এটা আমি এখন ফ্রোজেন করে রেখে দিব। আর হচ্ছে বেশ কয়েকটা হচ্ছে আমি এখন ভেজে নিব খাওয়ার জন্য। তো আমার হচ্ছে রাস্তার পাশে বাসা হওয়াতে একটু আউট সাউন্ড আসতে পারে, একটু আউট সাউন্ড গুলো অ্যাভয়েড করবেন। আসলে আউট সাউন্ডের জন্য আমি দুঃখিত, কিছুই করা থাকে না। রাস্তার পাশে কোনো রিল্যাক্স টাইম পাওয়া যায় না। খুব রাত করেও যদি করতে বসি, এডিট করতে বসি, ভিডিও ভয়েস দিতে বসি, তখনও দেখা গেছে যে সাউন্ডের জন্য ভয়েস দেওয়া যায় না। কি আর করবো, যাই হোক, সব কিছুর মধ্যে হচ্ছে যে মানিয়ে নিয়ে কাজ করতে হবে, যেহেতু ভালো লাগা থেকে কাজ করছি বা করে থাকি। তো এখানে হচ্ছে আমি বেশ কয়েকটা একটু ভেজে নিচ্ছি। তো এইখানে ভাজাটাও বেশি লাল করে ভাজতে হবে না, আপনাদের পছন্দ অনুযায়ী একটা হালকা একটা কালার দিয়ে জাস্ট ভেজে নিলেই হবে। আমি আমার পছন্দ মতো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এত সুন্দর মজা অ্যান্ড পারফেক্ট হয়েছে, দোকানের থেকেও বেস্ট হয়েছিল চিকেন বলগুলো। তো আমি হচ্ছে এক এক করে সবগুলাকে খুব একটা বেশি লাল করিনি, জাস্ট হালকা একটু লাল করে তুলে নিচ্ছিলাম। এই রেসিপিটা বা এই খাবারটা খুবই সহজ, ইজিলি বাসায় রেডি করে ফেলা যায়। এই তো আমি ভেজে খুব সুন্দর করে তুলে নিয়েছি। আজকে রাতের খাবার হচ্ছে আমার চিকেন বল। আমি যেহেতু ডায়েট করি, রাতে খুব একটা তেমন কিছু খাই না, তবে আজকে এটা খেতে পারবো। এটা যেহেতু চিকেন খাওয়া যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকবেন, বাই।